আল্লাহর নবী বলেন জাহান্নামীদেরকে যেই লোহা দিয়ে আঘাত করা হবে, শাস্তি দেওয়া হবে, আমার বাবারা ভাইয়ারা, সেই জাহান্নামের একটা লোহা যদি জমিনের মধ্যে রাখা হয়, ওই লোহাগুলার একটা লোহা যদি জমিনের মধ্যে রাখা হয়, আমার নবী বলেন ওয়াজতামা আলাইহি ইসতাকালানি মা আকুলুহু মিনাল আরদি, সমস্ত মানব জাতি, সমস্ত ইনসান জাতি এবং জিন জাতি, ইনসান এবং জিন জাতি সবাই যদি একত্রিত হয়ে জমিন থেকে সেই লোহাটা উঠানোর চেষ্টা করে, আমার নবী বলেন ইনসান এবং জিন জাতি এক হওয়ার পরেও সেই লোহাটা জমিন থেকে কিঞ্চিত পরিমাণ উপরে উঠা যাবে না। এত বেশি বাড়িত এই লোহা দিয়ে জাহান্নামীদেরকে শাস্তি দেওয়া হবে। আল্লাহর দরবারে ফরিয়াদ করি, আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করি, আল্লাহ এই কঠিন এই শাস্তি আল্লাহ আমরা তো কখনো সহ্য করতে পারবো না। আল্লাহ রে, দুনিয়ায় কত গুনাহ করেছি আমরা জানি না, কোনো হিসাব নাই। আল্লাহ তুমি আমাদেরকে কোরআনে বলে দিয়েছো তওবার রাস্তা তুমি খোলা রেখেছো, আল্লাহ গুনাহ মাফের রাস্তা খোলা রেখেছো। আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহগুলা তুমি মাফ করে দাও। আরো জোরে বলুন আল্লাহর নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না ফিন্নারি হায়াতিন কামসালি আনাকিল বুখতি, জাহান্নামের মধ্যে এক প্রকার সর্প থাকবে। আমার বাবারা ভাইয়ারা, বখতি এক প্রজাতির উটের নাম বখতি। নবীজি বলেন বখতি উটের মতো সেই সর্পগুলা, অর্থাৎ উটের ঘাট থেকে মাথা পর্যন্ত যে সিস্টেম, এই ভয়ঙ্কর সর্পগুলা জাহান্নামের ভিতরে থাকবে। আল্লাহর নবী তারপরে বলেন তালসাউ ইহদাহুন্না তিসআতা ফায়াজিদু হামওয়াতাহা আরবাঈনা খরিফান। আমার নবী বলেন ওই সর্পগুলা জাহান্নামীদেরকে কামড় দিবে। ওই বখতির মতো সেই সর্পগুলা জাহান্নামী যারে কামড় দিবে, এই সর্পের কামড়ের প্রতিক্রিয়া বিষ। এটা একদিন নয়, 2 দিন নয়, 40 বছর ধরে একটা কামড়ের কষ্ট পাইতে হবে। আল্লাহর নবী বলেন হে আমার উম্মতেরা শোনো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে এলান করে দিচ্ছি, সাবধান করে দিচ্ছি, জাহান্নাম এটা কঠিন একটা জায়গা। এই জায়গার মধ্যে ওই বখতি উটের মতো যেই সর্পগুলা থাকবে, এগুলা একটা কামড় দিলে 40 বছর কষ্ট পাওয়া লাগবে। এখানেই শেষ নয়, জাহান্নামের মধ্যে খচ্চরের মতো কিছু বিচ্ছু থাকবে। এই বিচ্ছিগুলা যাকে একবার দংশন করবে, কামড় দিবে, 40টা বছর পর্যন্ত সেই কষ্ট সহ্য করা লাগবে। আমার বাবারা ভাইয়ারা, অন্য হাদিসের মধ্যে আছে মানুষ যখন জাহান্নামের গরম সহ্য করতে পারবে না, আগুনের জ্বালানি যখন সহ্য করতে পারবে না, মানুষ একটু শান্তি পাওয়ার জন্য সেই সাপগুলার কাছে চলে যাবে। ওই সর্পগুলা যখন কামড় দিবে, এরাও আরো বেশি পাওয়ারফুল, যে বেশি বিষাক্ত। যারা একবার কামড় খায় 40টা বছর পর্যন্ত কষ্ট পাওয়া লাগবে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। আরো জোরে বলুন আল্লাহ, যে সাপ জাহান্নাম তুমি রেখেছো, আল্লাহ আমাদেরকে হেফাজত করো। আল্লাহ আমরা নিজেরা নিজেদেরকে গুনাহগার দাবি করছি, আমরা বদখার, আমরা সিয়াখার। আল্লাহ গত জুমায় তোমার নবীর হাদিস থেকে আমরা শুনেছিলাম সর্বশেষ জাহান্নাম থেকে যেই মানুষটা বের হবে, সর্বশেষে জান্নাতে যে মানুষটা যাবে, আমার নবী বলেছিলেন হামাগুড়ি দিয়ে যাবে। আল্লাহ অন্তত আমাদেরকে সেই কাতারের মধ্যে রাখো, আল্লাহ আমাদেরকে সেই কাতারের মধ্যে হলেও রাখো। আরো জোরে বলুন আমি। আল্লাহর দরবারে ফরিয়াদ করি, আমরা জাহান্নামের যে আলোচনা আমরা শুনেছি, জাহান্নামের যে ভয়াবহতা আমরা শুনলাম, আমার নবী আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আমিন বলেন।
আমার নবী বলেন, মাগরিবের নামাজের পরে তোমরা 7 বার পড়ো, অথবা ফজরের পরে 7 বার পড়ো, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। এইভাবে আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সতর্ক করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা নিজেদেরকে নিজেদের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, সেই জাহান্নামের আগুন যার জ্বালানি মানুষ এবং পাথর হবে। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। আরো জোরে বলুন আমিন। মনোযোগ, সফর মাস আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। আমাদের মাঝে আগমন হবে রবিউল আউয়াল মাসের আগমন আমাদের একেবারে সন্নিকটে। কথা বলেন ঠিক কিনা? রবিউল আউয়াল মাস নবীর আগমনের মাস। আমরা খুশি না? নবীর আগমনের মাস পেয়ে আমরা খুশি না? ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, রে সাগর ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল, দিল রে লাজ। ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল, দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে, আজকে খুশির ঢল নেমেছে, দুশোর সাহারায়, রে সাগর দেখবি যদি আয়, রে সাগর আবারও বলেন, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের এলো রে দুনিয়ায়, রে সাগর বাতাস দেখবি যদি আয়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। বলি না ইয়া রাসূলুল্লাহ, আমার নবীর আগমনের কারণে আসমান খুশি হয়েছে, নবীর আগমনে জমিন খুশি হয়েছে, নবীর আগমনে আল্লাহর আরশ খুশি হয়েছে। আরশ, কুরসি, লৌহ কলম সমস্ত কুল কায়নাত রাসূলুল্লাহর আগমনে খুশি উদযাপন করেছে। আমরা খুশি না বেজার? নবীর আগমনে আমাদের অন্তরে খুশি আছে না নাই? কিতাবের মধ্যে আছে সবাই খুশি, তবে ইবলিস শয়তান এ একটু নারাজ। কিতাবে পেলাম আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি তিনি কোট করলেন, ইন্নাহু রান্না আরবাউ রান্নাত, ইবলিস শয়তান 4টা সময়ের মধ্যে কান্না করেছে। কয়টা সময়? আরো জোরে বলেন। এগুলা মুখস্থ রাখার দরকার আছে না? ইবলিস কয় জায়গায় কান্না করছে? প্রথম নাম্বার, হিনা লুইনা, ইবলিসকে যখন লানত দিয়েছে, অভিশাপ দিয়েছে, সে কান্না করছে। দ্বিতীয় নাম্বার, ওয়াহিনা উহবিতা, যখন তাকে জান্নাত থেকে বের করে দিছে। আমার আল্লাহ যখন জান্নাত থেকে বাইর করে দিছে, সে কান্না করছে। তৃতীয় নাম্বার, ওয়াহিনা ওয়ালিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে
রফিউন নূর শরীফের 12 তারিখ সুবহে সাদিকের সময় আল্লাহর প্রিয় হাবিব জিনাকে আমার আল্লাহ না বানালে কিছু বানাইতেন না। যে নবীর কারণে জান্নাত জাহান্নাম বানিয়েছেন, সমগ্র কুল কায়নাত বানিয়েছেন। নবী যখন দুনিয়ার জমিনে কদম রেখেছেন, সমগ্র কুল কায়নাত ঈদ পালন করেছে, খুশি উদযাপন করেছে। ফেরেশতারা হাতের মধ্যে পতাকা নিয়ে জুলুস করেছে, ইবলিস শয়তান কান্নাকাটি করেছে। চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন। নবীর আগমনে নারাজ কে? শয়তান। বলেন কে? আমার নবীর আগমনে বেজার কে? সেই শয়তানের উত্তরসূরি বর্তমানেও। আরো জোরে বলেন। মিলাদুন নবীর মাস এখনো আসে নাই। ফেসবুকে দেখতেছি বাংলাদেশ সরকার মিলাদুন নবীকে উপলক্ষ করে সরকারি যে ছুটি ঘোষণা করেছে এটা বন্ধ করে দেওয়ার দরকার। এই ধরনের লেখা আমরা তাদেরকে দেখি। খোদার কসম করে বলি, কোন মুসলমান ঘরের সন্তান যার ভিতরে বিন্দু পরিমাণ ঈমান আছে, তার ভিতর থেকে এই ধরনের কথা আসতে পারে না। ঈমানদার হলে নবীর আগমনে খুশি হওয়ার কথা। কথা বলেন ঠিক না? আমরা নবীর আগমনে খুশি না বেজার? আমরা জুলুসের পক্ষে আসি না নাই? এরা আমাদেরকে ট্যাগ লাগায়, বলে যে সুন্নিরা ঈদে মিলাদুন নবীকে উপলক্ষ করে জশ্নে জুলুস চালু করছে। এটা কোত্থেকে করছে? ইতিহাস আমাদেরকে সাক্ষ্য দেয়। তারিখের কিতাবগুলো যখন দেখবেন, দেখতে পাবেন আমার নবী যখন মক্কা থেকে আল্লাহর নির্দেশে হিজরত করার জন্য মদিনাতুল মুনাওয়ারার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। মদিনার মধ্যে আউস এবং খাজরাজ দুইটা গোত্র আছে। সমস্ত মদিনাবাসীদের ভিতরে অন্তরের ভিতরে উতলা শুরু হয়ে গেছে। আখেরি জামানার নবী মক্কা থেকে মদিনায় কদম রাখবেন, নবী মক্কা থেকে মদিনায় আসবেন। তাদের ভিতরে অন্তরে ছটপট করা শুরু হয়ে গেছে। একদিন নয়, 2 দিন নয়, প্রত্যেক দিন পাহাড়ের চূড়ার মধ্যে উঠে যাইতো। অনেক মানুষ ঘরের ছাদের মধ্যে উঠে দেখতো। সকালবেলা অবস্থান করত, সন্ধ্যা পর্যন্ত বসে থাকতো। রাসূলুল্লাহ মক্কা থেকে যেই কাফেলা নিয়ে মদিনায় আসতেছেন, আমার নবীর কাফেলা দেখা যায় কিনা? বলি না আল্লাহু আকবার। সেই মদিনাবাসীরা একদিন নয়, 2 দিন নয়, এইভাবে লাগাতার 12 দিন পর্যন্ত তারা অপেক্ষা করছে রাসূলুল্লাহর আগমনের জন্য, নবীর জন্য অপেক্ষা করছে। 12 দিনের মাথায় একজন ইহুদি গড়ের ছাদে উঠেছে, দেখতেছে আখেরি জামানার নবী তিনার সাহাবীদেরকে নিয়ে মদিনায় কদম রেখেছেন। ওই ইহুদি মদিনার অলিতে গলিতে ছুটে বলে, ও আউস খাজরাজ গোত্রের লোকেরা, ও মদিনাবাসীরা, যেই নবীর জন্য অপেক্ষা করছো 12 দিন, সেই নবী তো কদম রেখেছে মদিনাতুল মুনাওয়ারায়। জোরে বলে। আমার নবীর আগমনে মদিনার অলিতে গলিতে যুবক, কিশোর, ছোট, বৃদ্ধ সমস্ত মানুষেরা মদিনার অলিতে গলিতে ছুটাছুটি করছে। মদিনাবাসীরা রাসূলুল্লাহকে পেয়ে তারাও জুলুস করেছে। তারা সবাই এক বাক্যে বলেছে, যা মুহাম্মাদু যা রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ, যা মুহাম্মাদু যা মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ। এইভাবে সমস্ত মদিনার অলিতে গলিতে নবীকে পেয়ে জুলুস করছে, খুশি উদযাপন করছে। এখানে শেষ নয়, মদিনার মহিলারা তারাও বসে থাকে নাই। সমস্ত মহিলারা ঘরের ছাদের মধ্যে উঠে গেছে। মহিলারা এক বাক্যে শেয়ার করছে নবীর আগমনে, তলাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। নবীকে পেয়ে মদিনাবাসীরা জুলুস করেছে। জুড়ে বলেন, আরো জুড়ে বলেন। যেই নবীকে পেয়ে মদিনাবাসীরা জুলুস করেছে, আমরাও সেই নবীর আগমনে জুলুসের পক্ষে থাকতে চাই না? আরো জোরে বলেন। বেদাত শিরিকের ফতোয়া যারা দিবে আমরা তাদের কাছে থাকবো? আরো জোরে বলেন, থাকবো। যারা বেদাত শিরিকের ফতোয়া দিবে তারা যদিও বা লেবাসদারি মুসলমান, কিন্তু ভিতরে ঈমান নেই। ঠিক কিনা বলেন? ঠিক কিন্তু সবাই বলে নাই। যারা ঈদে মিলাদুন নবীর বিপক্ষে ফতোয়া দিবে, নবীর জুলুসের বিপক্ষে ফতোয়া দিবে, শানে রাসালতের উপরে যারা আঘাত হানবে, এরা লেবাসদারি মুসলমান, উপরে মুসলমানিত্ব থাকলেও ভিতরে ঈমান। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আরো জোরে বলেন।
ওই আরেকটা কথা, ইবলিস শয়তান চার জায়গায় কান্না করেছে, আমি তো তিনটা বলেছি। আরেকটা হচ্ছে ওয়াহিনা উনজিলাত আল ফাতিহা, যখন সূরা ফাতিহা নাজিল হয়েছে ইবলিস কান্না করছে। সেজন্য বেশি বেশি সূরা ফাতিহা করলে ইবলিস কান্না করে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এখন আসুন আরেকটা ফিনিশিং আছে, বলে যে জুলুস এটা বাংলাদেশের সুন্নি মুসলমানরা করে, বাইরে তো দেখা যায় না। আপনি যখন গুগলের মধ্যে একটা চ্যাট জিপিটি আছে, এআই আছে, চার্জ করলে পেয়ে যাবেন। ভারতের মধ্যে বিশাল একটা সংগঠন আছে, যেই সংগঠনের নাম জমিয়তুল উলামা হিন্দ। সুবহানাল্লাহ বলেন। সংগঠনের নাম কি? জমিয়তুল উলামা। এটা দেওবন্দীদের সংগঠন। এই সংগঠনটা কাদের? এই সংগঠনের একটা শাখা হচ্ছে কানপুর শাখা, জমিয়তুল উলামা হিন্দ কানপুর শাখা। দারুল হুদা দরবারের খতিব সাহেব আপনাদেরকে যে নিউজটা দিচ্ছে, তথ্যটা দিচ্ছে, আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। দেখবেন জমিয়তুল উলামা হিন্দ কানপুর শাখা থেকে 1913 সাল থেকে ঈদে মিলাদুন নবীকে উপলক্ষ করে তারাও একটা জুলুস বের করা শুরু করেছিল। আরো জোরে বলেন কত সাল থেকে? আরো জোরে বলেন কত? 1913 সাল থেকে শুরু করেছে। ওই জুলুসের নাম দিয়েছে জুলুসে মুহাম্মাদি। আরো জোরে বলেন। গত কয়েক বছর আগে একটা ভিডিও দেখলাম, সেই জুলুসের মধ্যে তারা সবসে আলা ওয়ালা হামারা নবী পড়ছে, মুস্তফা জানে রহমত পে লাখো সালাম বলছে, রাসূলুল্লাহর শের পড়ে পড়ে নাতখানি করে করে তারা জুলুসে মুহাম্মাদি পালন করছে। আমাদেরকে গুগলে আমাদেরকে তথ্য দিচ্ছে ওই জমিয়তুল উলামা হিন্দ কানপুর শাখা এইবার 114তম জুলুসে মুহাম্মাদি পালন করবে। আরো জোরে বলেন। বাংলাদেশে যারা বেদাতি শিরিকের ফতোয়া দাও, তোমাদেরকে বলবো তোমাদের হেডকোয়ার্টার দেওবন্দ, তোমাদের হেডকোয়ার্টার কই? ওই হেডকোয়ার্টার থেকে পালন হচ্ছে জুলুসে মুহাম্মাদি। তোমরা আমাদেরকে বেদাতের ফতোয়া দাও। গত কয়েকদিন আগে দেখলাম যে কোনো বাংলাদেশের একজন প্রশাসনিক কর্মকর্তা, এর কাছ থেকে আমরা এগুলো আশা করি না, তিনি বলছে বেদাতে ছেয়ে গেছে, নামাজের ভিতরেও নাকি বেদাত, সব জায়গায় বেদাত। আমি বলবো যারা বেদাতের ফ্যাক্টরির ভিতরে থাকে এদের কাছে সব সময় সব কিছু বেদাত লাগবে। কথা বলেন ঠিক কিনা? আপনার কাজ দেশকে রক্ষা করা, বেদাতের ফতোয়া দেওয়া নয়। ফতোয়া দেওয়ার জন্য হক্কানি আলেমরা আছে তো, মুফতিরা আছে তো, সরকারি সার্টিফিকেটদারি মুফতিও আছে তো। আল্লাহ আমাদের দেশে যারা যে কাজের মধ্যে আছে তারা নিজেদের কাজকে মনোযোগীর মাধ্যমে দায়িত্বকে পালন করার তৌফিক দান করুন। আপনারা কি রাগ করেছেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। রবিউন নূর শরীফের সেই আনন্দ উদযাপন আল্লাহ আমাদেরকে ইশকে রাসূলের মাধ্যমে করার তৌফিক দান। আপনাদের কাছে একটা দোয়া চাইবো। আমাদের দারুল হুদা দরবারে গৌসিয়া শরীফের পীর সাহেব হুজুর কেবলা, আমাদের রাহবার হুজুর কেবলা আজকেই এখান থেকে রওনা দিবে, পাকিস্তান সফরে যাবে, যেখানে হুজুর গৌসে পাকের আওলাদরাও সেখানে তশরিফ এনেছেন। আলহামদুলিল্লাহ বলেন না? হুজুর এখানে দিন ধর্ম মাযহাব মিল্লাতের খেদমতে এখান থেকে ইনশাআল্লাহ তশরিফ নিয়ে যাবেন সুন্নিয়তের খেদমতে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা হুজুরের সফরকে আল্লাহ সুস্থতার সাথে, সুস্থ শরীর নিয়ে হুজুর যেন সফরটা কামিয়াব করে, আল্লাহ সেই তৌফিক দান করুন। হুজুরও আমাদের জন্য, সবার জন্য দোয়া করবেন, আমরাও হুজুরের জন্য দোয়া করি। সকলে একটু হাত তুলেন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মাওলাই করিম আল্লাহ হুজুর হাদিয়ে জামান হুজুর কেবলার এই দামান যিনি ধরে রেখেছেন, হুজুর হাদিয়ে জামান হুজুর কেবলার এই মিশন যিনি ধরে রেখেছেন, আমাদের পীর সাহেব হুজুর কেবলা দ্বীনের খেদমতে, সুন্নিয়তের খেদমতে ইনি বাংলাদেশ থেকে পাকিস্তানে সফরে যাচ্ছেন। আল্লাহ হুজুরের এই সফরকে তুমি কবুল করো। হাদিয়ে জামান হুজুর কেবলার নজরে করমে আল্লাহ হুজুরকে সুস্থতার সাথে সমস্ত কার্যাদি সম্পন্ন করে আল্লাহ আবারও সুস্থতার সাথে আমাদের মাঝে ফিরে আসার তৌফিক দান করো। আল্লাহ হুজুরকে হায়াতে খেজরি নসিব করো, জটিল কঠিন বিমার থেকে শেফা দান করো। আল্লাহ আমাদের সবার পক্ষে দোয়া দরখাস্ত কবুল করে নাও। হাদিয়ে জামান হুজুর কেবলার গোলাম হিসাবে আমাদেরকে কবুল করো।
বিহক্কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।